আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবরে আপনাদের স্বাগতম। ৩৩৬ জনের গেজেট বাতিলের সুপারিশ জানিয়ে দেব এই ভিডিওতে। মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট সংবাদ। ৩৩৬ জনের গেজেট বাতিলের সুপারিশ খবরে বলা হয়েছে ২০২৪ সালের আগস্টের পর থেকে এ পর্যন্ত ৩৩৬ জনের গেজেট বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। তাদের অনেকেই গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। বেসামরিক ভারতীয় লাল মুক্তি ভাতা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনী সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গেজেট ও তালিকায় তাদের নাম ছিল। মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হওয়া গেজেটভুক্তির সুপারিশ করা হয়েছে ৮৪ জনকে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গেজেটভুক্তির সুপারিশ করা হয়েছে ২৮ জনকে। যে সকল বীর মুক্তিযোদ্ধাদের নাম ভারতীয় তালিকায় বা লাল মুক্তি ভাতায় রয়েছে তারা যাচাই বাছাইয়ের আওতায় পড়বেন না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় ২০২০ সালে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা শুনানি ও যাচাই বাছাই উল্লেখযোগ্য সংখ্যক লাল মুক্তি ভাতা ও ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নন বলে প্রমাণিত হয়েছে। জানিয়ে দেব এদিকে আরও মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকায় ২৮ জনের নাম যুক্ত হয়েছে। এবারে আরও অন্তর্বর্তী সরকারের সময় মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর এখন পর্যন্ত ২৮ জনকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ছিল না। এখন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এই নামগুলো গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পান এমন ৩৩৬ জনের গেজেট বাতিল করতে যাচ্ছে সরকার। অন্যদিকে মুক্তিযোদ্ধা তালিকায় নতুন নামও অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ৮৪ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যে সকল অভিযোগ ও আবেদন জমা পড়েছে তা যাচাই বাছাই ও শুনানি শেষে মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও নতুন মুক্তিযোদ্ধার গেজেট করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র এ সকল তথ্য জানিয়ে বলেছে, যাচাই বাছাই শুনানি চলমান, এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। তবে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর ৬ মাস পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS থাকা মুক্তিযোদ্ধাদের শ্রেণীবিন্যাসে এর কাজ শুরু হয়নি। কারা হবেন বীর মুক্তিযোদ্ধা, কারা মুক্তিযুদ্ধের সহযোগী, এটা নিয়ে আলাদা গেজেটের কাজ শুরু করতে পারেনি মন্ত্রণালয়। নতুন সংখ্যা অনুযায়ী শ্রেণীবিন্যাসের কাজ শুরু করলে সারা দেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভেদ তৈরি হতে পারে। এই আশঙ্কায় আপাতত এ কাজে যেতে চায় না সরকার। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে গত ৩ জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকার সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের সময় যারা দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন শুধু তারা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন। এর বাইরে যারা দেশ বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন, বিশ্ব জনমত তৈরি সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আরও মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।